আসতে চলেছে হনুমান জয়ন্তী বা বজরঙ্গবলীর পূজা। এই বজরঙ্গবলীর পুজো বা হনুমান জয়ন্তী বাড়িতে কীভাবে করবেন সেটাই বলছি। 23 তারিখেই হনুমান জয়ন্তীর পূজা। আপনি প্রথমে চিত্রপট নেবেন হনুমানজির, তাকে ভালো করে বস্ত্র দিয়ে মুছে একটি কাঠের চৌকির ওপরে লাল কাপড় বিছিয়ে তারপরে ওনাকে বসাবেন। বসিয়ে ওনার কপালে মেটে সিঁদুর আর লাল চন্দনের তিলক পরিয়ে দেবেন। ওনার বুকের মধ্যে রামচন্দ্রের বাস, তাকেও মেটে সিঁদুর আর চন্দন পরিয়ে 2টি তুলসী পাতা দিয়ে দেবেন। এইভাবে দেওয়ার পরে ওনার হনুমানজির গলায় একটি আকদ্য পাতাতে জয় শ্রীরাম লিখে অথবা অশ্বত্থ পাতাতে জয় শ্রীরাম লিখে ওনার গলায় মালা করে পরিয়ে দিতে হবে। আর জবা ফুলের মালাও একটা ওনার গলায় পরিয়ে দিতে হবে। মালা করে একটি পরিয়ে দেবেন। আর জবা ফুলের মালা, লাল জবা ফুলের মালাও পরাবেন। পরিয়ে হাত জোর করে প্রণাম করে নেবেন। প্রণাম করে নিয়ে বলবেন ওম হনুমন্তে নমো বলে ফুল দিয়ে প্রণাম করবেন, আকন্দ ফুল দিয়ে। আর ওনাকে আর রামচন্দ্রকে আলাদা আলাদাভাবে ফুল দিয়ে পুজো করবেন। রামচন্দ্রকেও ফুল দিয়ে পুজো করবেন আর ওনাকেও ফুল দিয়ে পুজো করবেন। হনুমানজিকে একটা পৈতে আর রামচন্দ্রজিকেও একটা পৈতে দেবেন। এবার ভোগ নিবেদন করবেন, ছোলা গুড় আর লাড্ডু আর কলা উনি বেশি পছন্দ করেন। এছাড়া রামচন্দ্রজিকেও এই একই প্রসাদ আর জল, পানীয় জল নিবেদন করবেন। একটা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেবেন, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেবেন। সব শেষে একটা মঙ্গল সামগ্রী তৈরি করবেন থালার মধ্যে। তাতে থাকবে লবঙ্গ, এলাচ আর পান পাতা আর সুপারি। আর একটা মিষ্টি পানকে তার খিলি করে তার মধ্যে এলাচ সুপারি দিয়ে আর এঁটে দেবেন লবঙ্গ দিয়ে, ওনাকে নিবেদন করবেন। সব শেষে একটা হনুমান চল্লিশা পাঠ করবেন। আর জয় হনুমানজির জয়, জয় বজরঙ্গবলীর জয়। নমস্কার। আমার এই ভিডিওটা দেখবেন এবং শুনবেন। যেতে যেতে একটা লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার।